কে তুই? জনগণ। পিতা সারা জনগণকে। দাঁড়িয়ে আছো কেন? পালাও, ভাগতে থাকো। কতদিন এভাবে পালাতে থাকবে? কতদিন? যতদিন তুমি পালাবে ওরা ততদিন তোমাকে তাড়া করবে। রুখে দাঁড়াও। পৃথিবীতে যারা মারতে জানে না তারা চিরদিন মার খায়। আরে মারতে শেখো। মার খেয়ে বেঁচে থাকার চেয়ে মারতে মারতে মরে যাও ভালো। ভাইয়া দিলে দিলে তো বিপদে ফেলে আমি এখন চলে যেতাম, তোমাকে ফেলে চলে যেতাম, কিন্তু এমন এক ডাক দিলে যে ডাক শোনার পর কোনো ভাই তার বোনকে একা রেখে চলে যেতে পারে না। ভাইয়া চলো। কোথায়? বসতে গিয়ে। চলো। মাটির পাতিল ঢুকছে আছে। দাঁড়া। আরে আমি তো আমরা বেশি আমি দিতে পারব না। আরে শালা বলে কি? আরে তুই তো আমাদের চেয়ে ভালো আছিস। আমি দিতে পারব না, আমাদের অসুখ সব ফালা দে। তার বাচ্চারা আজ তোদের চাঁদা নিয়ে ছোটাচ্ছি। ওকে জানে না কে তুই? জনগণ। বলেছিলাম না রুখে দাঁড়াতে। দেখলে তো ওরা কেমন করে পালালো। হ্যাঁ ভাইয়া। তোমরা রুখে দাঁড়ালে ওরা এভাবেই পালাবে। বড় বাসা পাইছে গেলাম। শালারা আর এই মহল্লায় আসার সাহস পাবে না। আমরা শান্তিতে ব্যবসা করবার পারবো। আর চাঁদা দিতে হবে না। কেন চাঁদা দিতে হবে না কেন? দেখো দেখি কাণ্ড। ওরা যদি আবার আসে তুমি তো আসোই, মইরে বিদায় করবা। আর ওরা যদি না আসে তাহলে চাঁদা দেব কারে? আমাকে। তোমার চাঁদা দেবো কেন? আমি কি না করছি নাকি? মা জননী যখন চাইছে চাঁদা তো দিতেই হবে।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে ভাই, এই যে ভাই, কি হয়েছে? আরে সরেন তো ভাই, সরেন, পকেট মারকে ধরতে দিন, সরেন। শোনেন, একটা মেয়ের পেছনে দৌড়ালে আপনাদের সবার বিপদ হতে পারে। আরে পকেট মারকে ধরবো, তাতে আবার বিপদ কিসের? মেয়েটা যদি ছুটতে ছুটতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, তারা আশেপাশে কত মানুষ ওকে সাহায্য করতে ছুটে আসবে জানেন? শত শত, হাজার হাজার। কারণ মেয়েটা সুন্দরী, আর সুন্দর মেয়েকে সাহায্য করতে সবাই ছুটে আসবে। আপনারা কয়েকজন গণপিটুনিতে মারা যাবেন। যদি কেউ বেঁচেও থাকেন, নারী নির্যাতন কেস কোনো জামিন নাই, কম পক্ষে 10 বছরের জেল। সেরেছে, আমি নাই। আমার কি? আমার তো আর পকেট মারেনি। যে বেটার পকেট মারছে সেই বেটা তো মাথায় হাত দিয়ে বসে পড়ছে। আমরা খামাখাবি পথে পিছনে ছুটছি। ওই সবাই চলে, ধরেন, আমার নাম শাহানা। ওই লোকগুলোকে বিদায় করেছেন আপনি। আমার অনেক বড় উপকার করেছেন, তাই এটা আপনার ফিস। এর চেয়ে বেশি দিতে পারবো না, কারণ মানি ব্যাগটি মাত্র 300 টাকা ছিল। এই, তোমার লজ্জা করে না মেয়ে হয়ে পকেট মারতে? লজ্জা করত, কিন্তু এখন আর করে না। ক্ষুধা যন্ত্রণা সব লজ্জা দূর করে দিয়েছে। খাওয়ার টাকা নেই, থাকার জায়গা নেই, কি করে বাঁচবো বলুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বসতিতে চলো। তুমি আমার বোনের ওখানে থাকবে। এসো এসো। লিজা, লিজা। কি ভাইয়া, কি হয়েছে? শোন, মেয়েটা খুব অসহায়, ওকে তোদের সাথে নিয়ে নে। হ্যাঁ, আমি চলি। ভাইয়া, কি করো তুমি? পকেট মারি? ছি, মেয়ে হয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ তুমি কেন করো? মানুষ ধাওয়া করে তোমাকে ধরে ফেলতে পারে, পুলিশে দিতে পারে। কিছু কিছু পুলিশ আছে যারা সুযোগ পেলে ইজ্জত ছিনিয়ে নিতে পারে। শোনোনি শোনোনি সেই ইয়াসমিনের ঘটনা? শুনেছি, সব শুনেছি আমি। তুমি যা বললে তার একটি কথা আমি অস্বীকার করছি না, কিন্তু বেঁচে থাকার জন্য এর চেয়ে বেশি আমি কি করতে পারি বলতে পারো? বাবা আর মাকে নিয়েছিল আমাদের সুখের সংসার। এক টুকরো জমি চাষ করে যা আয় হতো তাতে আমরা সুখী ছিলাম। সর্বনাশী নদীর ভাঙনে হারিয়ে গেল আমাদের জমি, হারিয়ে গেল আমাদের ভিটে মাটি। আমরা ছিন্ন মন হয়ে ঢাকা চলে এলাম, তারপর বস্তিবাসী হয়ে গেলাম। তারপর বাবা চুক্তি নিয়ে বসে থাকতো রাস্তার ধারে, কোনদিন কাজ জুটতো, কোনদিন জুটতো না। মা অসুখে পড়লো, বাবা রিক্সা চালানো শুরু করলো, তাতে মায়ের চিকিৎসার খরচ জুটতো না। বিনা চিকিৎসায় মা আমার মারা গেল। মায়ের শোকে বাবা একদিন মারা গেল। ক্ষুধার জ্বালা আমি বাবা মার জন্য ভালো করে কাঁদতেও পারিনি। খাবার চেয়েছি, কেউ দেয়নি। চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছি, সবাই আমার শরীরের দিকে হাত বাড়িয়েছে। একা একটা মেয়ে ইজ্জত বাঁচিয়ে আর কি করতে পারে? পারে, অনেক কিছু করতে পারে। কিভাবে? যেভাবে আমি পেরেছি। তুমি পেরেছো? যেখানে নারীর প্রতি অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার, সেখানে ছুটে যাব আমরা, অধিকার আদায় করে নেব। থাকবে? থাকবে তুমি আমাদের সঙ্গে? থাকবো, অবশ্যই থাকবো। ভাই সব, আগামীকাল বিকাল 4 ঘটিকায় বাঁশপট্টি থানার বটতলা মাঠে এক বিশাল জনসভা, এক বিশাল জনসভা। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাঁশপট্টি থানার নয়নমণি, এলাকার বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হায়দার আলী, জনাব হায়দার আলী, জনাব হায়দার আলী। হায়দার আলী?
সামনে বক্তব্য রাখবেন বাঁশপট্টি থানার নয়নমণি, গরিব দুঃখী মেহনতি মানুষের জনদরদি নেতা, আমাদের প্রধান অতিথি জনাব হায়দার আলী। জনাব হায়দার আলী। আজ পর্যন্ত এই নারী বাহিনীকে ধরতে পারলিনি, কি জন্যই তো ট্রান্সফার করে বাঁশপট্টি থানায় নিয়ে এলাম। গত 2 বছর ধরে একটা জনসভায় শান্তি মতো বক্তব্য দিতে পারলাম না, যখনই বক্তব্য দিতে দাঁড়ায় তখনই হামলা করে। এই তুই কি খালি খাস আর ঘুমোস? তোকে আমি বান্দরবন ট্রান্সফার করবো। নিশ্চয়ই তুই মায়া মানুষের কাছে মাল খায় বসে রয়েছিস, আর না হয় ওই মায়া লোকের সাথে তোর কোনো সম্পর্ক আছে। কথা কইস না কেন? বিশ্বাস করুন স্যার, আমি কিছু খাইনি। ওই মেয়েগুলো এক এক সময় এক এক রূপ ধারণ করে। কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? স্যার, স্যার গো, আমারে বাঁচান। আর কি হয়েছে বলবে তো? 2টা গুন্ডা আমারে আমারে। ঠিক আছে ঠিক আছে, গাড়িতে চলো, আর বলতে হবে না। এসো 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 এসো। ওকে চল। আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার নাম লিটন আক্তার, এদেশের বিশিষ্ট শিল্পপতি। কান কি? আমার কথায় পুলিশ ওঠে বসে, আমার কথায় সন্ত্রাসীরা নাচে। আমার কাছে তোমার কোনো ভয় নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যখন কইছেন তখন আমি ভয় পাবো না। কোথায় যাবে? অনেক দূর। আচ্ছা, এত রাতে তুমি এখানে এসেছিলে কেন? স্যার, এক বান্ধবীর বাড়িতে আসছিলাম কিছু টাকার লাইগা। ভাবছিলাম রাতটা তার কাছে থাকুম, কিন্তু হ্যাঁ বাড়িতে নাই। তাতে কি হয়েছে? বান্ধবী নাই, আমি তো আছি। আমার বাড়ি এখন একদম খালি, ও বাচ্চা দেশের বাইরে বেড়াতে গেছে। এই কয়টা দিন তুমি আরামায়েশে আমার এখানে থাকতে পারো। মানসি কি করবো স্যার? আহা, মানুষের কথায় কিচ্ছু আসে যায় না। মানুষ তোমাকে ভাত দেবে না, বরং একটু খারাপ হয়ে যদি তুমি অনেক টাকা উপার্জন করো, তাহলে মানুষ তোমাকে সালাম দেবে। স্যার, ছোটখাটো জায়গায় খারাপ হয়ে কোনো লাভ নাই, খারাপ হলে বড় জায়গায় হমু। আরে, আমার মতো বড় জায়গা পাবে কোথায়? তোমার সব ব্যবস্থা আমি করব, তুমি শুধু আমার জন্য খারাপ হবে। এসো এসো জুন, আয় এসো। এসব কি? এইসব কি? বেডরুমের আলমারিতে ক্যাশ টাকা আছে, আর ওর মেয়ের ঘরে সোনার গয়না আছে। যা যা। না, না, আমাকে শেষ করে দিও না। আমি শেষ, আমি শেষ, আমি গেছি। চল চল চল। শেষ, আমি শেষ, আমি সরকার, আমি বরবাদ, আমি বরবাদ। শেষ, আজকের মতো বেচা বিক্রি শেষ, দোকান বন্ধ। কিন্তু এই বোতলটা অর্ধেক মাল রয়ে গেল, বাসি হয়ে যাবে তো। এইটারে এখন লয়ে কি করি? খাই ফেলাই। বিয়ের পর থেকে একটা রাতও তুমি বাসায় থাকো না। কে? বিয়ার আগে তোমার বাবা করছো না? আমি নাইট গার্ডে চাকরি করি। তাই বলে কি একটা রাতও ঘরে থাকা যায় না? একটা রাতে কত বড় সর্বস্ব তুমি জানো? ডাকাতি হতে পারে, খুন হতে পারে। তাহলে দেরি করার দরকার নেই, জলদি যাও লক্ষ্মীটি। এই তো আমার লক্ষ্মী বউ। আমি চলে যাই।
যাও। সকালে আসে সারাদিন তোমার সাথে থাকবো। তাই বাই বাই, টাটা টাটা। ঘর যাও। সাইকেল দিয়ে কি না যায়? আমি কিন্তু তোমার কি আছে যন্ত্র ভাই? তুমি তো জানো রাইতের বেলা আমি কম দেখি, হাফ রাইট কেনা, তার উপর মাল খেলে রাস্তাঘাট সব আউলে ফেলে। তুমি আমার ঘরের দিকে যাওয়ার বাউ করে দাও তো। থামো থামো থামো। হ্যাঁ আমি দেখেছি। এই সাইকেলটা তুই আগে। এই দেখো ল্যাংটা ফ্যাংটা হয়ে গেছে, একবার লুঙ্গি খুলে একেবারে সোজা হাঁটবে বরাবর, একেবারে সোজা ভাবির কাছে পৌঁছে যাবা, বুঝছো? আমি যাই। বাই 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 বাই। তাড়াতাড়ি এসো, কি মজা। তাড়াতাড়ি এসো। জলদি। সাইকেল সাইকেল মারে খাইতে দে, নাম কি করি? আমার কোনো দোষ নাই। এদিকে দাও, এদিকে বাইরে করি। এই দাও, ওরে খাইতে দে, এদিকে না। খাইতে দে তো ঢোকো। আরে এই দেহ তো ঢোকো না নেই। ওরে বাবা রে, তুমি যদি খুশ যাও গা, আমি ঘুমাই। এই যে মুস্তিলে দাঁড়ায় যায়। কুটিরে থনু চাবিটা। কি ব্যাপার? তুমি এদিকে, তুমি এদিকে। তুমি তো আমার রাস্তা দেখায় দিলা, আমি তো সোজা হাইটে এসে ঘরে ঢুকলাম। এখন তো কোনো কিছুই ঠিক পাইতেছি না। তুমি সোজা এসে তাই তো ঢুকলাম। চলো দেখি। কেন শুনছ? আরে ঘুমাচ্ছ নাকি? আদে বুঝছি, বউটা আমার ঘুমায় পড়ছে দেখে দিশা পায় নাই। অনেক কোনো অসুবিধা হবে না, তুমি যাও। এই মদ বেচা মোটা লোকটা ঘরে ঢুকলো কি করে? আমি তো সেই কথা জানতে চাচ্ছি, এই মোটা ঘর ঢুকলো কেন করে? দরজা খুলে শুতি শুকা তুই শোনো, আমি মনে করেছিলাম তুমি যদি সকাল সকাল ফিরে আসো আর আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে তুমি ডেকে ডেকে হয়রান হয়ে যাবে। নাইট গার্ড ভাই, এইটা কার গলা? আমার বর গলা বলে তো মনে হইতেছে না। ভুল হয়ে গেছে যন্ত্রালি, তুমি হাঁটতে হাঁটতে আমার ঘরে ঢুকে পড়ছো। ভাগ্যিস আমি চাবি লিবার জন্য বাইটার জন্য, আমি যদি না আনুনি তাহলে কি অকামন ঘটলো নি রে বাবা রে বাবা। চলো চলো, তোমাকে আমি বাড়ি যে থুয়ে আসি। তাই চল। আসো আসো করছি। আরে মদদি রে, মদ খেলে মানুষ সব ভুলে যায়, বাড়ির ঘাটাও ভুলে যায়। কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি ব্যাপার? অর্ধেক রাত কেনা, রাত্রেবেলা চোখত কম দেখে, তার উপর আবার কাছে মদ, রাস্তাঘাট কিছুই চেনে না। মোটুর আবার এই রোগ কবে থেকে হলো? ভাবি, ও ভাবি, জলদি বাইরে আসো। কি হয়? রাগ করবেন না ভাবি, আপনার যন্ত্রের চোখ খারাপ হয়ে গেছে। আপনার যন্ত্রের রাইট কানা রোগে ধরছে, রাইতের বেলা চোখে দেখে না। এখন আমার কি হবে গো? কান্দন না বলি, কান্দন ধরে এখন ঘর লিয়ে যান। ভালো করে দাও আল্লাহ। আমার সন্দেহ হয় কি মোটু শালা ইচ্ছা করে নাইট গার্ডের ঘরে ঢুকছিল।
আসলে শালা কিছুই হয়নি, আমার যা হবার হয়ে গেছে হাবিলদার সাহেব, আমি শেষ, আমি বরবাদ হয়ে গেছি, ছারখার হয়ে গেছি, তছনছ হয়ে গেছি। ওই এত গেছে বুঝলাম, কিন্তু কেমন হয়েছে হেরে তো কইবে, বলে আর লাভ কি হাবিলদার সাহেব, এখনো সময় আছে, ওদেরকে অ্যারেস্ট করুন, মালামাল উদ্ধার করুন, আমি ছারখার হয়ে গেছি। মেয়েলোকের মতো কানবেন না, কোন জ্বালায় বললাম, আরে কেডা নিছে কেমনে নিছে হেরে তো কইবে, ডাকাত ডাকাত আমাকে তছনছ করে দিয়েছে। এই মিয়া বুঝছেন না কইবে তো, আমার ডর করে, বেগম জানি কলকার কয়েকটা মেয়ে ডাকাত কাল রাতে আমার বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না সব নিয়ে গেছে, আমি বরবাদ। মহিলা ডাকাত বুঝছি, হ্যাঁ বুঝছেন, তাহলে জলদি ধরেন। আরে এত সহজে ধরন যাইব না, চরিত্রহীন ধরা কি এত সহজ? আগে ঘটনার বিবরণ দেন, লিপিবদ্ধ করি, যা যা কইবেন কোর্টে যায়া সব ঠিক মতো আবার কইবেন। কোর্টে প্রথমে জজ কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। আগামী 2 বছর ধরে একই কথা খালি কইতেই থাকবেন, কইতেই থাকবেন। কি আনন্দ! মানে শাস্তি কি পুলিশ দেয় না কোর্ট দেয়? কোর্ট। এই তো বুঝছেন। হ্যাঁ, এইবার কোন আপনি কয়েকটা মেয়ে নিয়ে ঘরে ঢুকলেন কেন? আরে কয়েকটা না, একটা নিয়ে ঢুকেছিলাম। এই কোন কয়েকটা, এই কোন একটা, আরে কেসটা কি? হ্যাঁ, বাকিগুলো পরে ঢুকে। হ্যাঁ বুঝা গেছি, আপনি একটা মেয়ে নিয়ে ফুর্তি করতে ঘরে ঢুকেছিলেন। ভাই এসব কথা কি লিখবেন? খালি লিখবো না, কোর্টেও দাখিল করু। কিভাবে কিভাবে নিল, কতটুকু সোনার গয়না ছিল সেইটা নিল। বলেন কি? শুধু তাই না, আপনার বিবরণ সত্যি কিনা এই ব্যাপারে আপনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। গয়নাটা তো তাড়াতাড়ি। দরকার নাই, দরকার নাই হাবিলদার ভাই, এই কেস লেখার কোনো দরকার নাই, যা যাবার চলে গেছে। এখানে লিপিবদ্ধ করলে বউ বাচ্চাও চলে যাবে। আপনি কাগজে ছিঁড়ে ফেলেন, আমি যাই, আমি যাই, আমি শেষ, আমি বরবাদ, আমি ছারখার হয়ে গেছি, ছারখার, আমি ছারখার। আমারে ফাঁকি দিয়া ঘু তস তস করে ফেলামো, বরবাদ করে ফেলামো, কাটাকাটি করে ফেলামো। কে কোথায় আছিস? কি হয়েছে? সারা ডিউটি করছি, দিনের বেলা ঘুমাইতেছি, তাও দিব না? ভালোবাসার ব্যাপার আছে, বরবাদ করে দেবো। আমি তো তোমার জন্য মনে মনে বরবাদ হয়েই গেছি। দিলা তো মনটা ঠান্ডা কইরা। কাল রাইতে কেসটা আমার কাছে আইছিল, বিদায় করে দিছি। ওইটার ভাগ আমারে পরে দিল চলব। ওইটার ভাগ তোমাকে দিতে হইব? ছি, তোমার মনে কি একটু ভালোবাসা নাই? চাঁদনি রাত হোগি, থোড়া থোড়া প্যার হোগা। আর শোনো, পুলিশের মন খুব খারাপ, ভাই বোন আত্মীয় স্বজন কেউ যে চিনে না। আরে প্রেম ভালোবাসা দূরের কথা, দিতি হইবে থানারে ঘুম পাড়ায়া যত খুশি ঘুম যাও। থানা ঠান্ডা তো সব ঠান্ডা। জনগণ তোদের দুশ্মন, তোদের মালের দুশ্মন। এইরকম আরো কয়েকটি বোম আছে তোদের ট্রাকের নিচে। রিমোট কন্ট্রোল আমার হাতে, টিপো আর ফুটবে। টিপবো আর ফুটবে না। আর টিপ দিও না। কি চাও বলো? হায়দারে 5 কোটি টাকার মাল আছে এই ট্রাকে। এই মাল হজম করতে হলে আমাকে কমিশন দিতে হবে। কমিশন? 5 লাখ টাকা। আমরা কোথা থেকে দেবো? তোদের কাছে ব্রিফকেসে যে 5 লাখ টাকা আছে
যা মাল খালাস করে থানার ওসির কাছে পৌঁছে দেবার কথা। তুমি এত কথা কিভাবে জানো? দেবে না ফোটাবো? আর ফাটাবে না, আর ফাটাবে না। এই নাও ব্রিফকেস, এই নাও। নিচে রাখ। চলে যা, যা। এবার যত তাড়াতাড়ি পারিস ট্রাকের সামনে থেকে সরে যা। যা বলছে। কিচ্ছু হবে না রে, তোকে দিয়ে কিচ্ছু হবে না রে। একটা পিঁপড়া পর্যন্ত অ্যাশ করতে পারিস তুই? কোথাকার কোন অজানা দুশ্মন আমার 5 কোটি টাকার মাল উড়ায় দেয়, আর তুই থানায় বসে বাতাস খাস? স্যার, স্যার আর একটা সুযোগ দেন স্যার। তুই থাকলি পরের বার 10 কোটি টাকার মাল যাবি। এ বদলি না করা পর্যন্ত আমার অল বিজনেস ক্লোজ। তোকে বদলি করে ভাড়া দেওয়ার জন্য আসবো। এই বেটা, খালি উপরে ঘষাঘষি করবি। ওকে স্যার। অন্য করে গেলে পরিষ্কার সরকার। আমার এ কি রে বাবা? হ্যাঁ, কি? ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উছলে নয়ন বা। আফজাল, কি হয়েছে আফজাল? আজ ঈদও না, পহেলা বৈশাখও না, এত ঝাড় ফুক কিসের জন্য? নমরুদ, কিসের জন্য? কালকার থেকে টের পাইবে নতুন ওসি আইতাছে। দেরি কইরা আর ডিউটিতে আসা চলবে না। আমার মন মানে না। কত অফিসার দেখলাম, মালটা ঠিক মতো পেলে কোনো টাইম টেবিল থাকে না। এর আগে অন্য থানায় আমি অন্য 2বার ডিউটি করছি। 2বার 2 দমকে আমি মুইটা দিছি। কি নাম? ইন্সপেক্টর মাসুদ। আপনারা আমার কলিগ, আমার ভাইয়ের মতন। আপনাদের সহযোগিতা ছাড়া এই থানা থেকে সন্ত্রাস দূর করা আমার একার পক্ষে সম্ভব নয়। তাই সন্ত্রাস দূর করতে হলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে যে কাজটি করতে হবে তা হলো এই থানাকে দুর্নীতিমুক্ত করা। আজ থেকে এই থানায় সব রকম ঘুষ বন্ধ। আমি বিশ্বাস করি ঘুষ যারা দেয় তাদের চেয়ে বড় অপরাধী ঘুষ যারা খায়। আপনাদের কারো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো সমস্যা হয় তা নিঃসংকোচে আমাকে জানাবেন। আপনারা এখন ডিউটিতে যেতে পারেন। কার ডিউটি? কিসের ডিউটি? পুলিশ খায় না এমন কথা এই বাংলাদেশের মানুষ তো দূরের কথা, কার পক্ষেও বিশ্বাস করে না। আরে শোনেন, মানুষ বিশ্বাস করুক আর না করুক, আমাকে অহন তাই চল তুই বামজাদ ভাই। না, চলবো না। আমি ছাড়া চলতে পারবো না। কয় টাকা বেতন দেয় সরকার আমাদেরকে? 20 বছর লেফট রাইট করতে করতে আমি এখন হাবিলদার। একটা হাবিলদারকে সরকার যে বেতন দেয় তার চাইতে অনেক টাকা উপার্জন করে ওই রাস্তার ফকিররা। আসতে বলেন আমজাদ ভাই, এই শালায় যখন যেই থানার ওসি হয় তখন তো বটেই। এই থানা থেকে বদলের পরও 1-1.5 বছর কোনো পুলিশ খায় না। আচ্ছা আফজাল, ওই শালাকে আল্লাহ কোন জায়গার মাটি দিয়ে তৈরি করেছে? ওই শালা দেখে সংসার চালায় কিভাবে? ওর ঘরে কি কেউ নাই রে? আমজাদ ভাই, এই খবরটা আমার জানা নাই। আমার মা, মা, তোমাকে না কতদিন বলেছি এভাবে আমার জন্য রাত জেগে বসে থাকবে না। আমি না থাকলে
কে তোর জন্য বসে থাকবে? মা, পুলিশের চাকরি করি, কখন ফিরি না ফিরি ঠিক আছে। এভাবে তুমি যদি রাত জেগে বসে থাকো তাহলে শরীর খারাপ করবে। আমার জন্য যখন তোর এত মায়া, তখন একটা বিয়ে করছিস না কেন? বিয়ে বোধহয় আমার জীবনে আর নেই মা। যখন পুরনো সেই ঘটনার কথা মনে পড়ে নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। স্যার, থানার ক্রিমিনাল ফাইল আপনি আনতে বলছেন। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। রে মাসুদ, তুই আবার ফাইল নিয়ে বসলি কেন? ভাত খাবি না? কি হলো, কথা বলছিস না কেন? বসো। খুব অবাক করা বিষয় মা, যখন যে থানায় বদলি হই ক্রিমিনাল ফাইলে সব পুরুষ অপরাধীদের বিবরণ থাকে, কিন্তু এই থানায় কিছু মেয়ে অপরাধীর বিবরণ আছে। বলিস কি? হ্যাঁ, এই এলাকায় আছে নানান রকম অবৈধ ব্যবসা। কাল সকালে ওদের এলাকায় চলবে আমার প্রথম অপারেশন। পাউডার আছে নাকি? কি আর ঘামাচি পাউডার? কিচ্ছু বোঝে না মনে হয়। বুঝছি বুঝছি, ওই যে ওর কাছে জানতে আসবেন। জ্বর হয়েছে নাকি ভাই? হ্যাঁ, গরমের মধ্যেও কম পড়ে আছেন। ফেন্সিডিল, এই জিনিসই তো খুঁজছিলাম। যত লাগে নিয়ে যান, অর্ডার বাই সাপ্লাই। বড় ভাই, জিনিস সলিড তো। আমার লাগে মস্করা করেন। এই এলাকার ব্যাগতে জানে যন্ত্রালির ব্যবসায় কোনো দুই নম্বরই নাই। এক চমক দিয়েই দেখেন না। এই নেন, ধরেন, টান দিয়ে দেখেন আসল চরস কোনটা টের পাইবে। 1 নম্বর পাউডার আছে? আছে মানে? আসল পাউডার কারে কয় নিজের চোখে দেখে নাও। আরে এদিক ওদিক কি দেখো, কোনো ভয় নাই, পুরো সিকিউরিটি আছে। একদম। আরে ভাই, টাকা কই? টাকা কই? টাকা?
থানায় নিয়ে এসো। গলা কেমন বদলে গেল? একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার বুকের মধ্যে আছো বুঝলে, আমি অহনো কিছু দেখতে পাই নাই। তুমি যদি বুক থেকে দূরে সরে যাও তাহলে সব দেখে ভালাবো। দূরে যাই না শোনা, বুকের মধ্যে লাগিয়ে থাকো। তোমার পুলিশ বাহিনী গেছে গিয়া। আমিও গেছি, বরবাদ হয়ে গেছি। ছাড়লেই তো তুমি দূরে সরে যাবা, আর সরে গেলেই তো সব ফাঁস হয়ে যাইব, সরকার হয়ে যাব। তাই বলে সারা জীবন এখানে থাকবে নাকি? যাও, আমি চোখ বন্ধ করছি, যাও। যেও না সাথী। আবার জীবকের মধ্যে লেগে গেছে। ভালোবাসা ফালাইছি। আরে আমারও তা কি অবস্থা। তুমি এমন ভাবে কথা বলছেন, মনে হয় অনেক আগে থেকেই আমাকে চেনেন। তোমার জানা উচিত প্রত্যেক থানাতে ক্রিমিনালদের একটা ফাইল থাকে, সেখানে তোমার ছবিও আছে। ইচ্ছে করলে এই মুহূর্তে আমি তোমাকে গ্রেফতার করতে পারি। সরি মিস্টার অফিসার, ইচ্ছে করলেও আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না, কারণ আদালত থেকে আমি আগাম জামিন নিয়ে এসেছি। এই নিন, পড়ে দেখুন। কেন এসেছো? বস্তি থেকে যাদের ধরে নিয়ে এসেছেন তাদের ছাড়িয়ে নিতে। ওদের সাথে তোমার কি সম্পর্ক? ওরা আমার বস্তির লোক। ওদের ভালো মন্দ দেখা, ওদের বিপদে পাশে এসে দাঁড়ানোর দায়িত্বটা নিশ্চয়ই আমি পালন করতে পারি। নিন, এটা ওদের জামিনের কাগজ। সেন্ট্রি। ইয়েস স্যার। বস্তি থেকে যাদের ধরে আনা হয়েছে তাদের ছেড়ে দাও। ওকে স্যার। থ্যাংক ইউ অফিসার, চলি। দাঁড়াও। তোমার কথা শুনে বোঝা যায় তুমি শিক্ষিত মেয়ে, তার উপর সুন্দরী। তোমার একটা সুন্দর জীবন হতে পারতো, ভালো চাকরি হতে পারতো, সংসার হতে পারতো। তা না করে কেন এমন জীবন বেছে নিয়েছো? কেন পা বাড়িয়েছো বেআইনি পথে? মিস্টার অফিসার, বন্ধ করুন আপনার লম্বা লম্বা কথা। এসব লম্বা লম্বা কথা দিয়ে আপনারা মেয়েদেরকে অসহায় করে রেখেছেন। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ফায়দা লুটতে চান আপনারা। এই সমাজ, এই পরিবেশ আর পুরুষ মানুষের তৈরি করা আইন এসব অসহায় মেয়েদের পাশে এসে দাঁড়ায় না। তোমার ধারণা ভুল লিজা। আমার ধারণা ভুল? আপনি আমাকে শেখাতে চান? আরে আমি তো শিখেছি আমার নিজের জীবন থেকে। আমারও ছিল একটা সহজ সরল জীবন। ছোটবেলায় মা হারানোর জীবনটা, স্কুল মাস্টার বাবার আদরে স্নেহে একদিন বড় হয়ে গেল। মেয়েকে বড় হতে দেখে বাবা তার মেয়ের বিয়েও ঠিক করে ফেললো। কিন্তু বিয়ের আসরে পাত্রের বাবা দাবি করে বসলো ফ্রিজ, টেলিভিশন আর ঘর সাজানোর টাকা। বাবা এসব দিতে না পারায় ঘর নিয়ে তারা চলে গেল। শোক সহ্য করতে না পেরে মারা গেলেন আমার বাবা, তালেব মাস্টার। তালেব মাস্টার? বাবার মৃত্যুর পর শোক কাটিয়ে উঠে তার প্রভিডেন্ট ফান্ড আর পেনশনের টাকার জন্য ঘুরতে থাকলাম অফিসে অফিসে। কেউ ঘুষ চাইলো, কেউ খারাপ ইঙ্গিত করলো, কেউ অপমান করলো। বাধ্য হয়ে ছুটে গেলাম বড় এক মানুষের কাছে। সেও আমাকে পেতে চাইলো। তার কাছ থেকে বাঁচার জন্য যখন ছুটে পালাচ্ছিলাম তখন আমাকে উদ্ধার করলো রানা ভাইয়া। তার উৎসাহে হয়ে উঠলাম প্রতিবাদী। আজ আমি আর সে অসহায় লিজা নই। আমি আমার বুদ্ধি দিয়ে উপার্জন করেছি অনেক অনেক টাকা। কেন এত টাকা জমিয়েছি জানেন? সেই ছেলের জন্য যার সঙ্গে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, যার কারণে আমার বাবা মারা গেছেন, যার কারণে আজ আমার জীবনটা এমন হয়ে গেছে। তার চেহারা আমি দেখিনি, ঠিকানাও আমি জানি না,
তবু একবার যদি তাকে খুঁজে পেতাম, তার মুখের উপর টাকা ছুঁড়ে ফেলতাম। চলি অফিসার। এটা সেই মেয়ে যাকে যাকে আমি তোর বউ বানাতে চেয়েছিলাম? হ্যাঁ মা, লিজা সেই মেয়ে। সেদিন বাবার ফুলের জন্য ওর জীবনটা আজ এমন হয়ে গেছে। চুপ কর। কত আশা নিয়ে সেদিন আমি ঘরে বসেছিলাম, অথচ বিয়ে না করে বরযাত্রী সহ ফিরে এলি তুই আর তোর বাবা। সেই ভুল কি শুধু তোর বাবার? তোর কোনো ভুল নেই? ছোটবেলা থেকেই আমি কোনোদিন বাবার মুখের উপর কোনো কথা বলিনি। সেদিন বিয়ের আসরে অতগুলো লোকের সামনে বাবার কথার প্রতিবাদ করা মানেই তাকে অপমান করা, সেটা আমি পারিনি। কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে পিতার কোনো ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করা সন্তানের দায়িত্ব। আমার একটা কথা শুনবি বাবা? আমি কি কোনোদিন তোমার অবাধ্য হয়েছি মা? তোর বাবার মৃত্যুর পর তুই তো তার সব ঋণ শোধ করে দিয়েছিস। হ্যাঁ মা, দিয়েছি। এখনো সময় আছে মাসুদ সেই ভুল সংশোধন করার। তুই ওই মেয়েটিকে বউ বানিয়ে ঘরে নিয়ে এলে তোর বাবার আত্মা শান্তি পাবে। কিন্তু মা, লিজা প্রচন্ড ক্ষেপে আছে। ও বলেছে আমাকে সামনে পেলে নাকি আমার মুখের উপর টাকা ছুঁড়ে মারবে। রাগ করলে সব মেয়েই এমন কথা বলে। সালাম বাবু। কি খবর রামলাল? এসো। কাল আমার বেটিয়ার শাদি আছে বাবু। টাকা লাগবে তো? না বাবু না, টাকা যা লাগবে সব দিয়েছো লিজা बेटिया। লিজা? हाँ বাবু, गरीब মানুষ के लिए वो লিজা बेटिया দেবী আছে। আমি আসতে আছে আপনাকে দাবাত করতে। গরিবের ঘরে আসবেন না বাবু? যাবো রামলাল, যাবো। আচ্ছা সালাম বাবু। আচ্ছা সালাম মাইজি। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে? আমার সঙ্গে আপনার কি কথা? স্যার, কি হয়েছে? রেপ কেস, মেয়েটার অবস্থা ভালো না, হাসপাতালে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? বিথি। বাবার নাম? আয়াত আলী। দেখো বিথি, আমি তোমার জবানবন্দি নিতে এসেছি। তোমার জবানবন্দির ভিত্তিতেই এই কেস তৈরি হবে, চার্জশিট হবে। তুমি কি এতে রাজি আছো? কেন রাজি হব না? আমি ওই জানোয়ারের বিচার চাই স্যার। তোমার জবানবন্দি মতে যে কেস তৈরি হবে সেখানে তোমার মেডিকেল রিপোর্ট থাকবে। আদালতেও তোমাকে এসব কথা বলতে হবে। কেস তৈরি হবার পর লোক লজ্জার ভয়ে অনেক মেয়ে পিছিয়ে যায়। স্যার, আমরা গরিব মানুষ, গরিবের সম্বল তো একটাই, ইজ্জত। আর ওই জানোয়ারটা আমার ইজ্জত ছিনিয়ে নিয়েছে। আমিও শাস্তি চাই স্যার, শাস্তি চাই। আমার হাত খুলে দে, আমি তোদের কাউরে ছাড়বো না। অফিসার, ভালো হবে না বলছি, আমাকে ছেড়ে দে, খুলে দে আমার হাত। চিল্লাবি না, নিচে নাম। আমার হাত খুলে দে, এখন সময় আছে। খুলে দে, খুলে দে, তুই জানিস না আমি কে? তোর পুলিশের ব্যাস খুলে আমি তোর মুখের মতো ঢুকাই দেবো। আমজাদ, হাত করা খুলে দাও। খোল, জলদি খোল। আমার হাত করা খোল। আমার চিরস অফিসার, আমাকে মারলি তুই, আমাকে, আমি তোর হাত কেটে ফেলবো। হাত, আমার হাত কেটে ফেলবি তুই? আমার হাত। আফজাল। ইয়েস স্যার। গুনতে শুরু করো।
কি 32 আউট, হাফ সেঞ্চুরি করতে পারলো না। দেখি তোর কোন বাপ তোকে ছাড়াতে আসছে। আমি ধরেছি। আমার গোলাম, হ্যাঁ তুই আমার সাউন্ড অ্যারেস্ট করেছিস। ভদ্রভাবে কথা বলুন। তুই তুই আমার ভদ্রতা শিখাবি? আরে জনগণের নির্বাচনে আমার সামনে যে পড়ে সে আপন মনে ভদ্র হয়ে যায়। আমার সামনে ছেড়ে দে। আপনার ছেলেকে ছাড়াতে হলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন নিতে হবে। নারী নির্যাতন আইনে আপনার ছেলের চার্জশিট হয়ে গেছে। উকিল এসব বলে কি? আমার সাওয়ালের বিরুদ্ধে চার্জশিট করেছে। ওই অফিসার বাইর কর তোর চার্জশিট। সিরিয়াল তা না হলে তোকে পার্বত্য চট্টগ্রাম বদলি করে দেবো। মিস্টার 8 বছর চাকুরি জীবনে 17 বার ট্রান্সফার হয়েছি আমি। বদলির ভয় দেখে কোনো লাভ নেই। আমাকে বদলির চিন্তা করার আগে আপনার ছেলেকে কি করে বাঁচাবে সে চিন্তাই করেন। পুলিশের বাচ্চা আমার সাওলে ফাঁসা দিতে আস। উকিল সাহেব ওনাকে সামলান, না হলে একজন পুলিশ অফিসারের গায়ে হাত দেবার অপরাধে আমি তাকেও তার ছেলের সাথে লকআপে ঢুকিয়ে দেব। কি করলি তুই? আমাকে পুলিশের বাচ্চা আমি তো বদলিকে খাবো আমাকে। গদিতে আগুন জ্বালাও একসাথে, হায়দার আলীর গদিতে আগুন জ্বালাও একসাথে, হায়দার আলীর দালালেরা হুঁশিয়ার সাবধান, হায়দার আলীর দালালেরা হুঁশিয়ার সাবধান। মাসুদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাসুদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হায়দার আলীর গদিতে আগুন জ্বালাও একসাথে, হায়দার আলীর গদিতে আগুন জ্বালাও একসাথে। মাসুদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হায়দার আলীর দালালেরা হুঁশিয়ার সাবধান, হায়দার আলীর দালালেরা হুঁশিয়ার সাবধান। ঘটনা ঘটে গেছে সাহেব। কিরকম? জলিল সাহেব আপনার পক্ষে আছে, পার্টি অফিসে আর জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। এই নিন আসাদের জামিনের কাগজ নিন। আমজাদ। জি স্যার। আসাদকে ছেড়ে দাও। ওকে স্যার। এই ছুটির দিনেও আপনার মতন একজন উকিল ম্যাজিস্ট্রেটের বাসায় ছুটে গেছেন, আসামির জামিন করিয়েছেন। আপনার এই তৎপরতায় মনে হয় দেশ অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু দুঃখ হয় তখনই যখন দেখে দেশের দুঃখী গরিব মানুষেরা বিচার পাবার আশায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আদালত পাড়ায় ধর্ণা দেয়। তখন আপনাদের মতো উকিলের দেখাও পাওয়া যায় না। আমি আপনার ভাষণ শুনতে আসিনি ওসি সাহেব। উকিল সাহেব একটা কথা মনে রাখবেন, জামিন পাওয়া মানে খালাস পাওয়া নয়। বিধির উপর যে অন্যায় করা হয়েছে তার বিচার আদালতেই হবে।
তুই জনগণ, তোর এত বড় সাহস, তুই আমার রাস্তা আটকাস? তোর মতো অপরাধীর তো আটকে থাকাই ভালো। কি তোর এত বড় কথা? পুলিশ চল।